ভারতের মোদিজিকে বলতে চাই, মোদি সাহেব দুটি সামলান, আপনার দুটি সামলান। বেশি বাড়াবাড়ি করবেন, আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করবেন, আমার বাংলাদেশের জালেম হাসিনাকে আপনার কোলে বসায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে, প্যাম্পাস পরে ছেড়ে দেওয়া হবে। কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না। 15টা বছর পর্যন্ত এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে নির্যাতন কায়েম করে নাই। বাংলাদেশের প্রতিরক্ষা, একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা হলো সবচাইতে বড় জিনিস। যেই দেশের আর্মি শক্তিশালী, যেই দেশের প্রতিরক্ষা বাহিনী শক্তিশালী, সেই দেশ হলো পৃথিবীর উপরে পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে। সে আর্মিকে ধ্বংস করে দেশটাকে পরাধীন বানাইবার জন্য 57 জন আর্মি অফিসারকে এক রাত্রে হত্যা করেছে। 2 নম্বর, বাংলাদেশের আলেম উলামায়ে কেরাম শুধু বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর উপরে তাদের মর্যাদা। সে আলেম উলামায়ে কেরাম শাপলা চত্বরে জমা হয়েছিল আওয়ামী লীগকে ক্ষমতার থেকে নামাইবার জন্য নয়। পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে গেলাম, আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম, শাহবাগে আস্তানা গেলে রাত্র দিন সেখানে থেকে অনৈতিক কার্যক্রম করে সেই জায়গার ভিতরে আল্লাহর নবীকে গালি দিয়েছেন, আল্লাহকে গালি দিয়েছেন, বক্তৃতায় বলেছেন আব্দুল কাদের মোল্লাকে শুধু ফাঁসি দেব না, তোর আল্লাহকেও ফাঁসি দেব। এই ধরনের বলা বক্তব্যের কারণে আমরা যারা স্বাধীনতা বিরোধী তাদের বিচার হবে, সেই বিচারের আমরা বিরোধী ছিলাম না। যখন আল্লাহকে গালি দিয়েছেন, রাসূলকে গালি দিয়েছেন, ইসলামের বিরুদ্ধে যখন কটূক্তি করেছেন, যারা ফেসবুকের মাধ্যমে আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা করেছে, তারা যখন সেই জায়গায় যায় জমা হয়েছেন, আমরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে গিয়েছিলাম। শাপলা চত্বরে রক্তের একটি ফোঁটা আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য সেখানে দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে সেই জায়গায় জমা হয়েছিল। রাতের অন্ধকারে তাহাজ্জুদের সময় জিকিররত, সেজদারত, মুনাজাতরত আলেমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। 15টা বছর ইতিহাস হলো নির্যাতনের ইতিহাস। ওই সময় আমার নবীকে যেই ভাষায় গালি দিয়েছে, এই ভাষায় আবু জেহেলও গালি দেয়নি। উলামায়ে কেরাম এখানে আসে, জিজ্ঞেস করে দেখেন, কোনো একজন আলেম হাদিস কোরআনের কোন জায়গায় কেউ দেখাইতে পারবে না আবু জেহেল রাসূলকে মৃত্যু বলছে। আবু জেহেল